Hello, my well-wishers, friends and followers. আবার অনেকদিন পরে এলাম। একটু এইসব ব্যস্ততা ছিল অনেক রকমের, তারপরে আর সময় হয়নি, বুঝেছো? ইচ্ছেও করেনি, সবসময় আসলে ইচ্ছে করে না ভিডিওতে আসতে, মানে ভিডিও করতে আর একটুখানি অলস প্রকৃতির, আমি লেজি, একটু মানে ওই একটু থাক আর ভাল লাগছে না, এরকম টাইপের। যাকে আজকে মুড হলো, তো ভাবলাম আসি একটা ভিডিও করি, আর আমার ওয়েল উইশার্স, ফ্রেন্ডস, ফলোয়ার্স তাদেরকে একটা ট্রিক শেখাই, একটা ব্যাপারে একটা কৌশল শেখাই। কৌশল, মিথ্যেবাদী ধরবে কি করে। দেখবে এক একজন মিথ্যে কথা একদম অনর্গল বলে যায়, মানে কোনো তার চোখের পাতাও মানে পড়ে না, কোনো রকম বডি ল্যাঙ্গুয়েজে কোনো মানে যে তোতলায় বা মুখে বলতে গিয়ে আটকায়, বা একেবারে প্লান্টলি একেবারে ফার করে একদম মিথ্যে বলে যায় অবলীলায়। এবারে বুঝবে কি করে যে সে মিথ্যে বলছে? কারণ আমরা যারা নর্মালভাবে সব কথা যা ফ্যাক্টস সেটাই বলি, তারাও তো এভাবে স্বাভাবিক ভঙ্গিতে বলি, এবং ওরাও স্বাভাবিক ভঙ্গিতে মিথ্যে কথাটা বলছে। তাহলে মিথ্যুক ধরবে কি করে? একটা কৌশল তো করতেই হবে। তোমার ফোনটা সাইলেন্টে রাখো, রেখে ভয়েস রেকর্ডারটা অন করে দাও, কথাগুলো রেকর্ড করো। তারপরে কিছু কিছু কথা তো তোমার মনেও থেকে যাবে, যেমন কিছু একটা ধরো বললো যে কবে সে তার কিছু একটা অ্যাচিভমেন্টের ব্যাপারে হয়তো সে ঢপ দিচ্ছে, করেছে, বা তার অঢেল একটা কিছু আছে, ব্যাংক ব্যালেন্স, বা ধরো টাকা তোমার গয়নাগাটি, বা নতুন একটা কিছু কিনেছে, সেই সব নিয়ে কোনো একটা কোম্পানির নামই বললো হয়তো যে আমি অ্যাপেলের একটা ফোন কিনেছি, বা একটা দামি কিছু একটা আর কি কিনেছে, এই ঢপটা সে দিচ্ছে। সে এগুলো তো কোনো মারাত্মক ঢপ নয়, দিতেই পারে, তাতে কারোর ক্ষতি টতিও হয় না। কিন্তু যদি তোমার সঙ্গে তার রিলেশনশিপ হয়, তাহলে তো সেটা তো ক্ষতিকারক, কারণ তুমি অনেক কিছু শুনছো, শুনে তারপরে গিয়ে একদম হয়ে যাচ্ছ। তো সেই জন্যে এখন অনেক সুবিধে হয়ে গেছে, সবথেকে বড় সুবিধে এই স্মার্টফোন, তো সব রেকর্ড করে নেবে। এরপর কি করবে? ধরো তোমার বয়ফ্রেন্ডের মানে এরকম ঢপ দিয়ে যাচ্ছে তোমাকে, 15 দিন 20 দিন 1 মাস পরে ওই কথাটা, যে কথাটা তোমাকে বলেছে, ধরো যে এই করেছে বা এই কিনেছে, বা এরকম একটা কোনো মার্কস নিয়ে বললো, কোয়ালিফিকেশন নিয়ে, যে আমার এই রকম বিএসসিতে এরকম স্কোর ছিল, আমি ডিস্টিংশন পেয়েছিলাম, বা মাস্টার্সে আমার 2 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস হয়নি, বা এইচএসে আমি এরকম একটা করেছিলাম স্কোর। তো তখন তুমি কি করবে? ওইগুলো তো তুমি রেকর্ড করেই রেখেছো। তুমি 1 মাস 2 মাস পরে হঠাৎ করে একদিন জিজ্ঞেস করো, এই শোনো না, তুমি বলেছিলে যেন কত একটা পেয়েছিলে কেমিস্ট্রিতে বা সামথিং কোনো একটা কিছুতে। দেখবে ও একটা অন্যই, মানে ও ঘাবড়ে যাবে, ও মনে করতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে কি, যারা মিথ্যে কথা বলে তারা তো বলে ফেলে,
কারণ জিনিসটা তো ফ্যাক্টস নয়, তারা জাস্ট বলে ফেলে। এবার সেটা তো আর তাদের মাইন্ডে থাকছে না, ভাবছি যে আমি ঢপটা দিলাম, দিয়ে পটিয়ে পাটিয়ে নিলাম। এবারে যারা সত্যি বলে সেটা তো ফ্যাক্টস, সুতরাং তাদের তো আর সাজিয়ে বানিয়ে প্রিপারেশন নিতে হয় না। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এইবারে দেখবে প্রথমেই একটু তোতলাবে, তখন তুমি ওই বললে যে না তুমি তো বলেছিলে, বলে না আমি এটা বলতেই পারি না, রেকর্ডটা চালিয়ে শুনিয়ে দেবে। অ্যান্ড ইউ উইল ক্যাচ দ্যাট পারসন রেড হ্যান্ডেড। একটা ট্রিক্স শিখিয়ে দিলাম, কিন্তু ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? আমি এরকম খুব করি। আমার ফ্যামিলির মধ্যেই আছে একটা মেয়ে, আমার কাজিন, মানে অনবরত এরকম মিথ্যে কথা, মানে সে একদম ফুলঝুরির মতো মিথ্যে কথা বলে, এবং ওই রকম মানে একেবারে ঝরঝরে সুন্দর করে বলে, তুমি বুঝতেই পারবে না যে এটা মিথ্যে। এবারে যখন সে কথাগুলো বলতো আমাকে ফোনে বলতো। আর এখনকার দিনে জানো তো, আর আমি স্যামসাং ইউজ করি, স্যামসাংয়ের প্রতি আমার একটা আলাদা প্রীতি আছে। স্যামসাং 5G সেটগুলো, একটু ভালো দামি সেটগুলোতে তো অটোমেটিক কল রেকর্ডার থাকে, ইনবিল্ট থাকে আর কি, আলাদা করে এসিআর ডাউনলোড করতে হয় না। তো ও তো সেটা জানতো না। এবার প্রত্যেকটা রিলেটিভসদের নামে যা তা বলেছে, প্রত্যেকটা রেকর্ডস আমার কাছে আছে, প্রত্যেক, মানে ইনফ্যাক্ট ইনক্লুডিং হার পেরেন্টস, তার পেরেন্টসদের সম্বন্ধেও যে কি কি বলেছে, মানে আমি খালি ভাবি যে ওর পেরেন্টসকে পার্টিকুলার আমি যদি কোনো দিন ওগুলো খুলে শোনাই তাহলে মানে কি করবে ওরা। নিশ্চয়ই তারাও জানে তাদের মেয়ে কেমন, সুতরাং আমার বলার কিছু বা প্রমাণ দেওয়ার কিছু নেই। আমি জাস্ট একদিন একটা হালকা প্রমাণ তাকে আমাকে বলেছিল একটা পার্টিকুলার ব্যাপারে, আমি বলেছিলাম যে আমার তো জানিস, ও মানে জানতো না যে প্রত্যেকটা কথা আমার ফোনে রেকর্ড হয়ে থাকছে, ঠিক আছে, যে তুই তো এরকম বলেছিলি রে, আজকে এবার এরকম বলছিস, বলে না হতেই পারে না। আমি বললাম না না তুই বলেছিলিস, দেখ আমি আমার কাছে তো সব রেকর্ডসগুলো থাকে, আমাকে একটু খুঁজে দেখতে হবে মাই ফাইলসে গিয়ে, তো আমি দেখবো, দেখে তোকে পাঠিয়ে দেবো, তুই দেখবি। তুই কিন্তু একদমই অন্য একটা কিছু বলেছিলিস, ও অন্য একটা ব্যাপারে, সে ঘটনাটা আমি এখানে বলতে পারবো না কারণ একটু পার্সোনাল। তো দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি তাকে হোয়াটসঅ্যাপে, রেকর্ড খুঁজে, ভয়েস রেকর্ডার মেসেজ তো থেকেই যায় মাই ফাইলসে, তো পাঠিয়ে দিয়েছি। এবারে ও থ মেরে গেছে। ব্যাপার হচ্ছে কি যে আমি যদি সেটও চেঞ্জ করি, গুগল ড্রাইভে তো সবই থেকে যায়, সেভ করাই থাকে, তুমি নতুন সেট কিনলেও তো আবার সেটা তো চলেই আসবে তোমার কাছে, ইটস নট আ বিগ ইস্যু অ্যাট অল। তো এরপরে সে কি করলো, হঠাৎ করে ফেসবুক সব অফ করে দিল, মানে একদম ভয় পেয়ে পুরো গুটিয়ে গেল যে মিতুদি, আমার নিকনেম মিতুদি যদি এটা অন্যদেরকেও দিয়ে দেয় এরকম। দেব সময় মতো সবাইকেই সব দেব, এখন না, তারা নিজেরা রিয়ালাইজ করুক যে তুই কেমন। সবসময় আমার কি দরকার কাউকে আলো দেখানোর, রিয়ালাইজেশন আমার যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে ভাই। আর আমার খুব ভালো আছি, শান্তিতে সুখে আছি, কারণ এক গাদা মিথ্যে স্তাবক এবং মানে চারিদিকে সাপ খোপের মধ্যে বাস করার থেকে ভাই একা দূরে শান্তিতে থাকা ভালো, আমি অন্তত সেটা মনে করি। অ্যান্ড শি ইজ জাস্ট স্নেক লাইক, মানে ওই কি বলবো। আর আমি ওর সঙ্গে যখন আমি মানে এই যে চেঞ্জেসটা ওর মধ্যে হয়েছে, আমি জানি না কি করে হয়েছে বা কীভাবে হয়েছে, একদম সাইকো, পুরো সাইকোপ্যাথ যাকে বলে। মানে আমি গেছিলাম ওর জন্মদিনে, ওকে পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো ওর সঙ্গে দেখা করতে।
আর একটা মাগ দিয়ে মানে ওকে গিফট করেছিলাম। তো স্মোক করে, রেগুলার স্মোক করে, মানে চেন স্মোকার, আর ড্রিঙ্ক করে। আমাদের বাড়ির মানে মেয়ে বলতে আর কি লজ্জা করে আর কি, কিন্তু যা হয়, বাবার অনেক পয়সা দিয়ে আত্মীয় স্বজনদেরকে তো কিনে রেখে দিয়েছে, স্থাবকতা করে যায়, সে গরুক গিয়ে তাতে কিছু আসে যায় না। আমি খালি এটাই যে তোমার মেয়ে তোমার সম্বন্ধে কী ভাবে, মানে জাস্ট ওয়েট করে আছে কবে বাবা চোখ বুঝবে, মা চোখ বুঝবে, আর আমি তাদের সম্পত্তিটা গ্র্যাব করব। পৃথিবীতে কেউ ভালোবাসে, মানে তুমি চলে গেলে, আমি তার বাবার উদ্দেশ্যেই বলছি যে কখনো ভেবে দেখেছো এক মনে চুপটি করে যে আমি যেদিন থাকবো না সেদিন আমার কষ্টে 2 ফোঁটা চোখের জল অন্তর থেকে কেউ ফেলবে কি না, ইনক্লুডিং ইয়োর চিলড্রেন, ইয়োর গ্র্যান্ড চিলড্রেন, ইয়োর সিবলিংস। একটা মানুষ কি চায় জীবনে? অঢেল সম্পত্তি নাকি এক ফোঁটা ভালোবাসা, উইদাউট এনি এক্সপেকটেশন? কেউ একজন ভালোবাসবে তোমাকে মিস করবে, তুমি যখন থাকবে না তখন 2 ফোঁটা চোখের জল ফেলবে, সেটাই তো পাওয়া, তাই না? এরকম স্বজন পেয়ে কি লাভ, যে অপেক্ষা করে আছে যে তুমি কবে চোখ বুঝবে আর সে সবটা গ্র্যাব করবে। সে তো এমনিতেই পাবে, সেটা তো সবাই জানে। তো আমার মনে হয় সবাই চেনে ওকে, বাস্তবটাও জানে, আমার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সঠিক সময় কখনো যদি কোনো দিন আসে, প্রমাণ তো নিশ্চয়ই দেব। তো আর কি জানো তো, আমার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অলমোস্ট হয়েই গেছে, একটাই সেমিস্টার বাকি। তো আরও কিছু বলার আছে পজিটিভ কথা, সেটা এখন নয়, বলবো, তোমাদের সাথেই তো শেয়ার করব, কারণ তোমরা আমার বন্ধু। আর সে একটা কথা বলেছিল আমাকে যে পরিবার তোমার পাশে থাকবে না। কি বলতো, তোর পরিবার মানে তোর কাছে শুধু তোর বাবা মা, স্বামী তোর চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, আর হওয়ার কোনো সম্ভাবনা মনে হয় না, আর নেই। তোর পরিবার শুধু ওইটুকুই। আমার পরিবার গোটা ইউনিভার্স। আমি পরিবার তৈরি করতে পারি, ঠিক আছে? সুতরাং তোর সকল্ড পরিবার পাশে থাকলো কি থাকলো না, এই তো 2 বছর, দেখ 2 বছরের বেশি কাটিয়ে দিলাম তো একলা। যে একলা তার পাশে ভগবান থাকে, ছিল ভগবান, ঈশ্বর আছে, এবং ভবিষ্যতেও থাকবে নিশ্চয়ই। কি বলিস? দেখতে থাক।